আপনাদেরকে মাসালার কথা কিছু শোনাবো, যেহেতু আমাদের সামনে কুরবানি চলে এসেছে। এবার কুরবানির কয়েকটি মাসালা আপনাদেরকে আমি পেশ করি, খুবই সংক্ষেপে এক কথার উত্তর দেওয়ার মতো করে। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, তাছাড়া আপনাদেরই ভুল হবে, বুঝতে আপনাদের সমস্যা হলে কুরবানিটা ত্রুটিপূর্ণ হবে, সহি হবে না। জি, সেই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি যারা কুরবানি দেয় তারা নিয়ত ইখলাস করে খুলুসিয়াতের সাথে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহ দিতে বলেছেন, আমি বান্দা আল্লাহর, আমি আল্লাহর আনুগত্যের জন্য কুরবানি দিচ্ছি। আমি বিশ্বাস করি এই নিয়তেই অধিকাংশ মানুষ কুরবানি দান করেন, ঠিক না? এখন যারা এই নিয়তেই দান করছি, কুরবানি যখন করছি, তো আমার কুরবানিটা যেন ত্রুটিপূর্ণ না হয়, সেই জন্য আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ তাআলা মেহেরবানিতে আমি সেইগুলি এখন আপনাদের সামনে 23টি মাসালা কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, আমিন। মাসালা নাম্বার শুরু করছি। 1 নম্বর মাসালা, কুরবানি কার উপর ওয়াজিব? এক কথায় সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তি হলেই শুধু হবে না, ব্যক্তিকে মুসলিম হতে হবে, সুস্থ হতে হবে, বালেগ হতে হবে, সামর্থ্যবান হতে হবে, মুকিম হতে হবে, মুসাফির হওয়া যাবে না। এমন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এরপরে 2 নম্বর মাসালা, গায়রুল্লাহর নামে কুরবানি করা যাবে কিনা, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে কুরবানি করা যাবে কিনা? উত্তর হলো না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা যাবে না। কোনো মানুষের নামে না, কোনো বাবার নামে না, কোনো বীর মুর্শিদের নামে না, এরপরে দেবতার নামে না। একমাত্র কার নামে কুরবানি হবে? আল্লাহর নামে। ওই যে আগে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আসলাম, ব্যাখ্যা দিলাম। আগেও কুরবানি হতো, কেউ কুরবানি করতো দেবতার নামে, কেউ আল্লাহর জন্যই কুরবানি করতো। কিন্তু কুরবানিটার পদ্ধতি ছিল 2টা। কুরবানি দেবতার নামে করে বেদিমূলে রেখে আসতো, আর আল্লাহর নামে যেটা কুরবানি করতো সেটা রেখে আসতো কাবার ঘরের সামনে এবং কাবা ঘরের দেওয়ালে তার রক্ত মেখে দিত। কিন্তু বলেন এগুলি কি কুরবানির পদ্ধতি? এগুলি হলো তাদের ভুল পদ্ধতি। তাই আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন কোনো গায়রুল্লাহর নামে কুরবানি হবে না। আমি আল্লাহ যেই পদ্ধতিতে যেই বিধান দিয়েছি কুরবানির, সেই বিধান অনুযায়ী একমাত্র আল্লাহর নামে কুরবানি করতে হবে। 3 নম্বর মাসালা হলো, কুরবানির মূল্য সাদকা করলে কুরবানি হবে কিনা? কুরবানির মূল্য সাদকা করলে কুরবানি হবে। ধরুন আপনার কোনো ছেলে বিদেশে আছে, তাই সে ভাবতেছে আমি কুরবানির মূল্য সাদকা করে দিব, এখানে কোনো গরিব মানুষ নাই, কাকে দিব, কি করব, অতএব মূল্য সাদকা করে দিব। এমন সাদকা দেওয়া যাবে না। কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে তাকে কুরবানিই দিতে হবে। কেউ নাই, সে কুরবানি একাই জবাহ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে আল্লাহর মেহমান, কুরবানির গোশত সে নিজেই খাবে। আরও তার বন্ধু বান্ধব, ধনী গরিব সবাইকে কুরবানির গোশত দেওয়া যায়। এই জন্য কুরবানির গোশত শুধুমাত্র গরিবকে দেওয়া যায় এমনটা না, কুরবানির গোশত ধনী গরিব সবাইকেই দেওয়া যায়। অতএব যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি সাদকা করতে পারবে না মূল্য, বরং সেই মূল্য দিয়ে তাকে কুরবানি দিতে হবে। এরপরে 4 নম্বর মাসালা, কুরবানির গোশত কাউকে মজুরি বাবদ দেওয়া যাবে কিনা? আমি কিন্তু এই সমাজে অনেক জায়গায় দেখি যে কুরবানি যেদিন করা হয়, অনেক ব্যক্তি আছেন কুরবানির জন্য 2-4 জন শ্রমিক নেন, তাদের কুরবানি শেষ করার পর সেখান থেকে হাফ কেজি, আধা কেজি বা 1 কেজি করে গোশত দিয়ে দেন। এইভাবে মজুরি স্বরূপ কুরবানির গোশত দেওয়া যাবে না। তবে আপনি যে মজুরি নিয়েছেন, যে মজুর নিয়েছেন, তাকে আগের থেকে তার মজুর নির্ধারণ করে নেবেন। ভাই আপনাকে আমি 200 টাকা দিব 1 ঘন্টার জন্য, বা 500 টাকা দিব, গরুটা সুন্দর করে দিবেন। এরপর কমপ্লিট হওয়ার পর কুরবানি আপনি তাকে 200 টাকা দিলেন বা 500 টাকা দিলেন, দেওয়ার পর এবার আপনি খুশি হয়ে তাকে 1 পোয়া দেবেন, না আধা কেজি দিবেন, না গোটা গরু দিবেন, আপনি হাদিয়া স্বরূপ দিতে পারবেন। কিন্তু মজুরি বাবদ তার কাম করলো, কিছু একটু গোশত না দিলে হয়? সমাজ থেকে তো সব ভাবেই আমি কিছু একটু দেই, এরকম মজুরি বাবদ দিয়ে শোধ করে দেওয়া যাবে না। 5 নম্বর মাসালা তা হচ্ছে এই, জবাইকারীকে পারিশ্রমিক নির্ধারণ করে দিতে হবে। আমাদের সমাজে অনেক আছে জবাই নিজে করে না, অন্যকে দিয়ে করায়। যেমন আমি হুজুরকে দিয়ে করাই, আরও অনেকে আছে অন্য হুজুরকে দিয়ে করায়, এমন আছে না? যখন হুজুরকে দিয়ে কুরবানি করাবেন তখন অবশ্যই কুরবানির তো পারিশ্রমিক আপনারা দেন না? জবাই করে তো একটা পারিশ্রমিক দেন। কিন্তু কি করেন আপনারা জানেন? আমাদের একটা ভুল হয়, পারিশ্রমিক দেয় ঠিকই, এবং ইমাম সাহেব যখন কুরবানি করেন কিংবা কোনো হুজুর বা কোনো ব্যক্তি যখন কুরবানি করেন, সে জানে আমি এটা বিনা পারিশ্রমিক করছি না, বরং আমি জবাই করলে আমি কিছু পারিশ্রমিক পাবো। আর যারা কুরবানি দাতা তারাও মনে করে আমরা কিছু পারিশ্রমিক দিব, কিন্তু তারা আগের থেকে কোনো পারিশ্রমিক নির্ধারণ করে না। অনির্ধারিতভাবে কুরবানি যে জবাও করছে সেও জানে না আমাকে কত দিবে, আর যার কুরবানি করা হচ্ছে ওই কুরবানি দাতাও জানে না আমি তাকে কত দিব, ঠিক না? কিন্তু সে তো আপনি যা দিবেন তাতে খুশি নাও হতে পারে কি না? এই জন্য ইনসাফ হলো আপনি কুরবানি দেওয়ার আগে
আপনি আগের থেকে নির্ধারণ করে নেবেন কত টাকা আপনি মৌলভী সাহেবকে দিবেন। এই জন্য সুন্দর একটা পদ্ধতি আপনাদের বলে দিতে পারি। আপনারা তো প্রত্যেক মসজিদের মহল্লা আছে, মহল্লা অনুযায়ী কুরবানি হয়। মসজিদ কমিটির সাথে কুরবানির আগেই সুন্দর করে পরামর্শ করবেন, যে সভাপতি সাহেব কমিটিদেরকে নিয়ে পরামর্শ করে বলবেন, কমিটি সাহেব বা সভাপতি সাহেব, আমরা তো এই মসজিদের মহল্লাবাসী কুরবানি দেব, তো কুরবানি যেহেতু আমরা দেব, আমরা কুরবানি জবাই করার জন্য ইমাম সাহেবকে কত টাকা দিতে পারি, গরুর জন্য কত টাকা, ছাগলের জন্য কত টাকা, এইভাবে আপনারা নির্ধারণ করে নেবেন। ছাগলের জন্য 200 টাকা দেন বা 500 টাকা দেন, গরুর জন্য 500 দেন বা 1000 দেন বা 100 টাকা দেন, যা দিবেন আপনি আগের থেকে নির্ধারণ করে নেবেন। যিনি জবাই করতে আসবেন তিনি জানবেন যে গরুর প্রতি এত, ছাগল প্রতি এত। বুঝাতে পারলাম বিষয়টা? আশা করি এই ভুলটা আর আপনারা করবেন না। কুরবানি হয়ে যাবে, জবাও হয়ে যাবে, কিন্তু এটা আপনাদের বেইনসাফি হবে। এই যে ইনসাফ ত্রুটিপূর্ণ হচ্ছে, এই জন্য এই ত্রুটিগুলো যেন আগামীতে না হয়, বলুন ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে এই, ঈদের নামাজের আগে কেউ যদি কুরবানি করে তার কুরবানি হবে কিনা। ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না। ধরুন 7 জনে একটা গরুতে ভাগ দিয়েছেন, এখন একজন ব্যক্তি যে এলাকায় কুরবানি আছে, এখন 7 জনের ব্যক্তি 7 জন 7 জায়গায় নামাজ পড়তে পারে কিনা, কিন্তু যার কাছে কুরবানির জন্তুটি আছে সে যে এলাকায় আছে ওই এলাকায় নামাজ যদি সে আগে পড়ে তাহলে সে এই কুরবানির 7 জনের পক্ষ থেকে করে দিতে পারবে। কিন্তু কেউ যদি কুরবানির আগে যে এলাকায় কুরবানির গরুটা নাই সে এলাকায় ও আগে নামাজ পড়ছে আর কুরবানি জবাই করবে, তা হবে না। এই জন্য যে এলাকায় কুরবানি থাকবে, যার বাড়িতে থাকবে, ওই মহল্লায় আগে নামাজ পড়ে সে কুরবানি জবাই করবে, তাহলে কুরবানি হয়ে যাবে। এছাড়া কুরবানি যদি নামাজের আগে করেন কুরবানি হবে না, এটা শুধু জবাও হবে, পরবর্তীতে নতুন করে কুরবানি আবার দিতে হবে। এরপর আপনাদেরকে বলবো, সেটা আমাদের সমাজে আরেকটি ঝামেলা, তা হচ্ছে এই যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ কিনা, যাবে কিনা। স্পষ্ট হাদিস রয়েছে, আল বাকরাতু আন সাবাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাদনাতু আন সাবাতিন, আমরা গরুতে 7 ভাগ দিয়েছি, উটে 7 ভাগ দিয়েছি, অতএব এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনারা 7 ভাগে কুরবানি দিতে পারবেন, এতে কোনো বাধা নেই। এরপরে এরই সাথে প্রাসঙ্গিক আরেকটা বিষয় প্রশ্ন করেন যে এই ভাগ নিতে গিয়ে জোর সংখ্যায় দেব নাকি বেজোর সংখ্যায় দেব। অনেকেই মনে করেন জোর সংখ্যায় হলে হয়তো বা কুরবানি হবে না, বেজোরই হতে হবে, কারণ 7 ভাগে দিতে হবে। এই জন্য অনেকেই মনে করেন 2টা ভাগ দিয়ে আরেকটা ভাগ না পড়া পর্যন্ত খুব হতাশায় ঘোরেন, কিংবা 4 মিলে গেছে এখন 5 মিলাতে চান, 5 মিলেছে এখন 7 মিলাতে চান, এইভাবে 2 হলেও করতে চান না, 4 হলেও করতে চান না, 6 হলেও করতে চান না, একটা শঙ্কায় ভোগেন, আতঙ্কে ভোগেন যে আমার কুরবানি সহি হবে কিনা। এই জন্য সে একটা শঙ্কায় থাকে, চিন্তা ভাবনায় থাকে, উভয় সংকটে থাকে। ঠিক সেই মুহূর্তে আপনি কি করবেন? আপনি এইখানে কুরবানির ভাগের ক্ষেত্রে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, জোর কিংবা বেজোরের কোনো ধরনের বিধান এখানে নির্ধারণ করা হয়নি। সর্বোচ্চ 7 জন, এর নিচে আপনি 6 জনেও দিতে পারেন, 5 জনেও দিতে পারেন, 4 জনেও দিতে পারেন, 3 জনেও দিতে পারেন, 2 জনেও দিতে পারবেন। যত কম তত ভালো, একা হলে আরো ভালো। বুঝাতে পারলাম বিষয়টা? তাহলে জোর কিংবা বেজোরের কোনো সমস্যা নেই। এরপর আসুন, আমাদের আরেকটা সমস্যাটা হচ্ছে এই 51ভুক্ত বড় পরিবার। একটা পরিবারের 51ভুক্ত একটা বড় পরিবারের পক্ষ থেকে কয়টা কুরবানি দিবেন? একটা পরিবার, বড় পরিবার, ধরুন একজন অভিভাবক বাবা আছেন, তার 5টা সন্তান, 5 সন্তান 5 জায়গায় চাকরি করে, 5 জন সন্তান এনে টাকা বাবার কাছে জমা করে। এখন 5 জন সন্তানের পক্ষ থেকে বাবা একটা কুরবানি দিলেই কি যথেষ্ট হবে, নাকি প্রত্যেক ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে? এখানে মাসালাটা হলো এই, যদি 5 জন ব্যক্তি টাকা উপার্জন করে বাবাকে দেয় বটে, কিন্তু এই টাকা ভাগ করলে যদি দেখা যায় প্রত্যেক সন্তানই নেশাব পরিমাণ সম্পদের মালিক। নেশাব পরিমাণ সম্পদের মালিক মানে 52.5 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ মূল্য তার হয়ে গেছে, তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই ক্ষেত্রে বাবা একটা কুরবানি দিলে আদায় হবে না, এক্ষেত্রে প্রত্যেকটি সন্তানকে আলাদা আলাদা কুরবানি দিতে হবে। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, যেই পরিবারে 5টা সন্তান আছে, একজন বাবা অভিভাবক 5 সন্তান টাকা এক জায়গায় উপার্জন করে জড়ো করে, কিন্তু টাকা ভাগ করলে দেখা যায় কেউই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় না। সেই ক্ষেত্রে সবার টাকা এক জায়গায় করে বাবাকে দিবে, মালিক বানায়, বাবা একটা কুরবানি দিয়ে দিবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হলো 51ভুক্ত একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট, কারণ অন্যান্য মালিকরা সাহেবে নেশাব নয়, এই জন্য একটা কুরবানি যথেষ্ট হবে। বুঝাতে পেরেছি? এরপর আসুন, জবাইকৃত পশুর গোশত কখন কাটবেন, এটা আমাদের সমাজে ভুল আছে। পশু যখন জবাই করা হয়ে যায়, পশু দেখা যায় যে ছটফট করে, পা নাড়ায়,
হাত না তার মাথা নাড়ায় ছটফট করে, ঠিক এই মুহূর্তে আমরা দেখা যায় অনেকেই চাকু নিয়ে মাল খোলা শুরু করে দেয়, পায়ের রক কাটা শুরু করে দেয়, গোস্ত কাটা শুরু করে দেয়। এইটা করা যাবে না। ইযা ওয়াজাবাত জুনুবুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যখন পশু মাটিতে পড়ে যাবে, স্থির হবে, একদম নিশ্চিত হবেন যে পশুটি ইন্তেকাল করেছে, ঠিক তখন আপনি পায়ের রক কেটে দিবেন, চামড়া ছুলবেন, গোস্ত কাটবেন। এর আগে গোস্ত কাটতে পারবেন না। এরপরে মাসালা হলো কুরবানির পশুর বয়স সীমা কত হতে হবে। কুরবানির পশু 6 প্রকার। কুরবানির পশু কত প্রকার? 6 প্রকার। শুনতেছেন আপনারা? কুরবানির পশু 6 প্রকার। উট, মহিষ, গরু, ছাগল, দুম্বা, ভেড়া। কয়টা হলো? 6টা। এই 6টা পশুর ক্ষেত্রে 3 ক্যাটাগরিতে বয়স নির্ধারণ করা হয়েছে। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে মিনিমাম, 5 বছরের নিচে উট কুরবানি করা যাবে না। গরু মহিষের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর, 2 বছরের নিচে কুরবানি করা যাবে না। তবে এক্ষেত্রে বয়স যদি 2 বছর কিংবা 5 বছরের উট যদি হয়ে যায়, গরু যদি 2 বছর হয়ে যায়, চাই দাঁতুক চাই না দাঁতুক, দাঁত ধর্তব্য হবে না। দাঁত উঠলেও কুরবানি হবে, না উঠলেও কুরবানি হয়ে যাবে। ছাগল, দুম্বা, ভেড়া এইগুলির ক্ষেত্রে 1 বছর বয়স। কত বছর? 1 বছর বয়স হতে হবে। বিশেষ করে দুম্বা এবং ভেড়া 1 বছর হলে কুরবানি দেওয়া যাবে। 1 বছরের যদি নিচে হয়, দুম্বা যদি পাওয়া না যায়, কিন্তু এমন যদি দেখা যায় 6 মাস বয়সী কোনো দুম্বা কিংবা ভেড়া 1 বছর বয়সী কোনো দুম্বা কিংবা ভেড়ার মতো হৃষ্টপুষ্ট হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে 6 মাস বয়সী কোনো দুম্বা কিংবা ভেড়াও কুরবানি দেওয়া যাবে। বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে ছাগল যদি 6 মাসের পাওয়া যায়, হৃষ্টপুষ্ট, মোটা তাজা, দেখতে 1 বছরের মতো, তবুও ছাগল কুরবানি দেওয়া যাবে না। ছাগলের ক্ষেত্রে 6 মাস বয়সী ধরা হবে না, ছাগলকে 1 বছর পূর্ণ করতে হবে। এবার আসুন, কুরবানিতে আকিকার শরীক নেওয়া যাবে কি? কুরবানিতে আকিকার শরীক নিতে পারবেন, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনগণ কেউ কুরবানিতে আকিকা অংশগ্রহণ করাননি। সেই জন্য আমরা আকিকাতে অংশগ্রহণ করার চেষ্টা করব না। তবে কুরবানিতে আকিকা অংশগ্রহণ করানো যাবে, এতে কোনো কুরবানির ক্ষতি হবে না। এরপরে আপনার কুরবানির পশু যদি হারিয়ে যায়, কুরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে আপনি কিভাবে কুরবানি দিবেন? কুরবানি কিনেছেন, কুরবানির পশুটা হারিয়ে গেলে আপনি কি করবেন? কুরবানির পশু যদি হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে নেশাব পরিমাণ সম্পদের মালিক সেই ব্যক্তি আরেকটা গরু বা ছাগল যা কিনেছে তা কিনে এনে আবার সে কুরবানি দেবে। আর যার নেশাব পরিমাণ সম্পদ নেই সে দেবে না, কারণ সে ওটাই তার উপর ওয়াজিব হয়েছিল, সে ওটাই দেবে।